রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি পুলিশ এবং প্রশাসনও আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে। মাঝে মধ্যে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা কিংবা বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের খবরও সামনে এসেছে। আর এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি ঘটনা। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে 4 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নবাব জাগির এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে যায় রঘুনাথগঞ্জ থানার এক পুলিশের দল। আগে থেকেই সন্দেহ ছিল সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় কয়েকজনকে। পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ ধাওয়া করতে শুরু করে। কিছুটা তাড়া করার পর 4 জনকেই ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় সামনে আসে। ধৃত 4 জনের নাম অসীম আকরাম, মোহাম্মদ সাইদুর রহমান, ফারুক হোসেন এবং আকাশ আলী। পুলিশ জানিয়েছে, 4 জনের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৈধ কোনো নথি ছাড়াই তারা সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, গরু পাচারের উদ্দেশ্যেই তারা ভারতে এসেছিল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই পাচার চক্রে জড়িত ব্যক্তিরা মোটা অঙ্কের টাকার লোভে এই ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে। তদন্তকারীদের সূত্রে দাবি, ভারতীয় ভূখণ্ড থেকে পদ্মা নদী পেরিয়ে বাংলাদেশে একটি গরু নিরাপদে পৌঁছে দিতে পারলেই পাচারকারীরা 30,000 থেকে 40,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকে। এই বিপুল অর্থের লোভে বহু মানুষ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে বলে পুলিশের ধারণা। তবে তদন্তকারীরা শুধুমাত্র গরু পাচারের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না, এর আড়ালে অন্য কোনো বড় অপরাধ চক্র কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সঙ্গে অন্য কোনো অপরাধ চক্রের যোগাযোগ রয়েছে কিনা, তাদের ভারতে আসার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, কিংবা এর সঙ্গে অন্য কোনো অপরাধমূলক কার্যকলাপ জড়িয়ে রয়েছে কিনা, সব দিক থেকেই তদন্ত চলছে। পুলিশ ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তারা কিভাবে সীমান্ত পার হয়েছে, কে বা কারা সাহায্য করেছে, সীমান্তে ওপারে কার সঙ্গে যোগাযোগ করা যায়, কিংবা এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত ছিল, এই সমস্ত বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এছাড়াও ধৃতদের মোবাইল ফোন, যোগাযোগের তথ্য এবং অন্যান্য নথিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের আশা, এই তথ্য বিশ্লেষণ করে আরও গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। প্রয়োজনে সীমান্ত এলাকায় আরও অভিযান চালানো হবে বলেও জানা গিয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং পাচার রুখতে ইতিমধ্যেই নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলিও পরিস্থিতির ওপরে কড়া নজর রাখছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা রোখা যায়, তার জন্য গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। এই নিয়ে আমাদের কলিগ সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। আবারও 4 জন বাংলাদেশি পাচারকারীকে গ্রেপ্তার করলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রঘুনাথগঞ্জ থানার সূত্রে জানা যাচ্ছে যে 4 বাংলাদেশি একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা নবাব জাগির বলে যে এলাকা, সেই এলাকাতেই কিন্তু ঢুকে পড়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল এদেশ থেকে গরু অথবা মোষ নিয়েই তারা কিন্তু পদ্মা পার হয়েই আবারও বাংলাদেশেই ফিরতেন, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই গরু পাচারের উদ্দেশ্যে তারা একদম যেটি খোলা বর্ডার, আমাদের মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো পর্যন্ত কাঁটাতার নেই, কাঁটাতার বিহীন। যদিও বিএসএফ এর পক্ষ থেকে জমি অধিগ্রহণ সম্ভব হয়েছে এবং খুব তাড়াতাড়ি বর্ষার কারণে এখনো পর্যন্ত সম্পূর্ণ এলাকায় কাঁটাতার দিতে পারা সম্ভব হয়নি এবং বর্ষার পরেই কিন্তু জোর কদমে চলবে এই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। আর এই কাঁটাতারের বেড়া হয়ে গেলে কিন্তু অনুপ্রবেশ অনেক
অংশেই কমে যাবে, এমনটাই কিন্তু আশা করছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিএসএফ এর আধিকারিকরা। আর এই কাঁটাতার না থাকার জন্যই খুব সহজেই পদ্মা পার হয়েই এই ভূখণ্ড, যেটা ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ভূখণ্ড, সেই সীমান্তবর্তী এলাকা পার হয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে এই বাংলাদেশিরা। আর প্রতিনিয়তই কিন্তু পুলিশি তৎপরতা, পুলিশি নজরদারি যেভাবে দেখা যাচ্ছে যে এই বাংলাদেশিরা ঘেরাটোপ, বিএসএফ এর ঘেরাটোপ পার করে ঢুকে পড়লেও পুলিশের চোখ এড়াতে পারে না। আর পুলিশের হাতে সেই কারণে এই 4 জন গ্রেপ্তার হয়েছে। একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম নবাব জাগির থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে এই গরু পাচার করে এক জোড়া গরু পিছু 30 থেকে 40 হাজার টাকা কিন্তু পারিশ্রমিক পায় এই বাংলাদেশি রাখালরা। এবং সেই কারণেই টাকার লোভে পড়ে তারা কিন্তু সাঁতরে পার করে ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে, আবারও গরু নিয়ে সাঁতরে তারা বাংলাদেশের দিকে রওনা দেয়। তবে যখনই তারা ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে এই নবাব জায়গির এলাকায় এসে উপস্থিত হয়, তখনই কিন্তু রঘুনাথগঞ্জ থানার পুলিশের গোপন যে সূত্র, সেই সূত্র মারফত কিন্তু পুলিশ জানতে পারে যে বাংলাদেশিরা এসে মজুত হয়েছে। এবং তখনই রঘুনাথগঞ্জ থানার অধীনস্থ জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা একদম ধাওয়া করেই কিন্তু ধরে ফেলে এই 4 জন বাংলাদেশিকে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আর এই 4 জনের নাম, একজনের নাম হচ্ছে অসীম আকরাম, অপরজনের নাম মোহাম্মদ সাইদুর রহমান, ফারুক হোসেন এবং আকাশ আলী। এই 4 জনের মধ্যে একজন বয়স্ক। এটাও জানা যাচ্ছে এই বয়স্ক যে ব্যক্তি আছে সে কিন্তু একাধিকবার ভারত ভূখণ্ড থেকে বাংলাদেশে গরু পাচার করেছে এবং নিয়ে গিয়েছে গরু, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এই 4 জনই গরু পাচারের উদ্দেশ্যে তারা এসেছিল, কিন্তু তার পাশাপাশি আলাদা কোনো উদ্দেশ্য ছিল কিনা, আলাদা কোনো নাশকতা ছড়ানোর কোনো ছক ছিল কিনা, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 4 জনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে এবং বিচার বিভাগীয় যে তদন্ত, সেই তদন্ত যেমন চলবে, এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য পাই কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সব মিলিয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের এই অভিযানে 4 বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় নতুন করে সামনে এসেছে সীমান্ত নিরাপত্তা এবং পাচার চক্রের বিষয়টি। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশের ইঙ্গিত মিলেছে, তবে তদন্ত এখনো চলছে। আর এর আড়ালে অন্য কোনো অপরাধ চক্র সক্রিয় রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তদন্ত যত এগোবে ততই সামনে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য। এখন গোটা ঘটনার দিকে নজর রয়েছে পুলিশ এবং প্রশাসনের। কি করতে এসেছিলেন? গরু কত টাকা করে দিত গরুতে? সামনে 2 টাকা দেন। কি করতে এসেছিল ভাই? চলো কি করতে এসেছিলেন? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।